অপরাজিতা বিল, এটাকে এখন রক্ষা কবচ হিসেবে দেখছেন? আপনাদের কোনো ভারতবর্ষের সংবিধান, আইন প্রণয়ন, কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে পারে, কোনটায় দেবে না, সে সম্পর্কে কোনো ধারণা আছে? যারা এইসব কথা বলে বেড়াচ্ছেন তারা নিজেরা জীবনে কখনো বিধানসভা, লোকসভা দেখেননি। আর যখন অপরাজিতা বিলের কথা বলেন, কেন সেটা ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারত তার কোনো ব্যাখ্যা দেন না। ওই একটা লাইন বলেই মনে করেন আরে বাবা কি দিলাম। দিদি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অভিষেক তো শুনছেই, ব্যাস তাতেই তাদের তুরীয় আনন্দ। যেন অপরাজিতা বিল থাকলে যে লোকটা আজকে মোহাম্মদ বাজারে কালকে হঠাৎ করে পাথর নিয়ে হাত ঢুকে একজন নার্সকে ওইভাবে মারতে মারতে প্রায় মেরে ফেলার অবস্থা করেছে, সে যেন বিরাট ভয় পেত। যে কি বলবো, আপাদ মস্তক নরাধম লোকটি SSKM হাসপাতালে একজন নাবালিকাকে তার বাপ মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে কোনো একটা শৌচালয়ে ধরে নিয়ে গিয়ে তাকে নিগ্রহের চেষ্টা করে। অপরাজিতা বিল থাকলে সে এই কাজ করতো না, জানেন? কিংবা দক্ষিণেশ্বরে আমাদেরই বাড়ির একটা মেয়েকে ভর সন্ধে অফিস থেকে ফেরতা দক্ষিণেশ্বর স্টেশনে ঠিক ভিড়ের মধ্যে যখন তিনি প্রকাশ্যে নিগৃহীতা হচ্ছিলেন, ধারে কাছে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ সেটা বন্ধ করার তো কোনো চেষ্টাই করেননি। ওই মেয়েটির ভাষায় তারা সব মজা লুটছিলেন। অপরাজিতা বিল থাকলে তারা বোধহয় ঝাঁপিয়ে পড়তেন মেয়েটিকে বাঁচানোর জন্য।